আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওয়ালটনের যে নেক্সট জি সিরিজ বা NEX জি সিরিজ, এই সিরিজটা মূলত বাজেট ওরিয়েন্টেড ফোন তারা লঞ্চ করে থাকে এবং রিসেন্টলি তারা এই সিরিজে আরেকটা ফোন লঞ্চ করেছে উইচ ইজ NEX জি N27 এবং এই ফোনটার যে প্রাইস সেটা হচ্ছে 13,995 টাকা এবং এই প্রাইসে আপনারা যে ভেরিয়েন্টটা পাচ্ছেন সেটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট। তো ইউনিসকের T615 পাওয়ার করা এই ফোনটা আসলে মানে ডিজাইন থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্স অ্যান্ড স্টাফ, ক্যামেরা সব কিছুতে আপনাকে কেমন ভ্যালু প্রোভাইড করছে সেটাই বেসিক্যালি আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। এবং এই বাজেট রেঞ্জে কিন্তু এখন মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড। আমরা বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে কিন্তু 12-15 হাজার টাকার রেঞ্জে অনেক ভালো ভালো অফারিং ইভেন অফিসিয়াল মার্কেটেও দেখতে পাচ্ছি। তো সেই বিবেচনায় এই নেক্সট জি N27 ফোনটা আসলে কোন পয়েন্টে স্ট্যান্ড করে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু বক্স কন্টেন্টটা দেখে নেই। তো ফোনটার বক্সে আপনারা একটা কেস পাচ্ছেন, এছাড়া 18 ওয়াটের চার্জার, কেবল আর একটা গ্লাস প্রোটেক্টর রয়েছে, উইচ ইজ এ গুড থিং, কারণ অনেক সময় আমাদেরকে অ্যাডিশনাল গ্লাস মার্কেট থেকে কিনতে হয় যেটা হয়তো মডেল অনুযায়ী আমরা পাই না। তো ব্র্যান্ডগুলো এখন এটা বক্সে প্রোভাইড করছে, ডেফিনেটলি এর একটা পজিটিভ দিক। তো ফোনের ডিজাইনে যদি চলে আসি, ফার্স্ট গ্ল্যান্সে ফোনটা যখন আমরা বক্স থেকে বের করি, সত্যি বলতে আমার কাছে এর রেয়ার ডিজাইনটা দেখে বেশ প্রিমিয়াম লেগেছে। অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জে এটা কিন্তু আইফোনের যে ন্যাচারাল টাইটেনিয়ামের কালারটা ছিল অলমোস্ট সেরকম একটা ভাইব কিন্তু এই কালারটা দিচ্ছে এবং রেয়ার পার্টটা যেহেতু ম্যাট ফিনিশের, সো হাতের ছাপও তেমন পড়বে না। ওভারঅল দেখতে বেশ ক্লিন লাগে এবং আপনি যখন মানে লাইট রিফ্লেকশনে দেখবেন এটা কিন্তু বেশ প্রিমিয়াম লুকিং ফিল দিবে। আর এছাড়া ক্যামেরা বাম্পটাও দেখতে পাচ্ছেন, এখানে আসলে প্রচুর বিজি করা হয়েছে। এত বড় ক্যামেরা বাম্প এই ফোনে কেন দরকার আই ডোন্ট নো, এটা ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকেই করা আই গেস। তো এখানে বেসিক্যালি একটা রিং লাইট রয়েছে যেটা বেসিক্যালি আপনাকে বিভিন্ন সিচুয়েশনে নোটিফাই করবে। আর এর ওপরে রয়েছে ফ্ল্যাশ লাইট আর এই দুটো ক্যামেরা, যার মধ্যে একটা প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেটা সোনি সেন্সর। তো এটা নিয়েও দেখলাম তারা বেশ এক্সাইটেড, যেটা হচ্ছে সোনির 752 সেন্সর। তো এটা কেমন পারফর্ম করলো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো এর সাইড বাম্পারটা প্লাস্টিক মেড এবং এখানে নিচে আপনারা স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট পাচ্ছেন। আর এই ফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকারও নেই, যেটা এক্সপেক্টেড অ্যাট দিস বাজেট রেঞ্জ। আর এছাড়া এখানে ফ্রন্টে আসলে আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু আমার কাছে সত্যি বলতে বেশ পজিটিভই লেগেছে, কারণ এখানে আপনারা সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছেন 3 দিকে, নিচের চিনটা একটু বড়, এটা টিপিক্যালি এগেইন এই বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোনই আমাদের অফার করে। এছাড়া পাঞ্চল কাটআউটটাও কিন্তু বেশ বড়। আর ফ্রন্টে আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন এটা একটা IPS প্যানেল এবং এটার রেজলিউশন ডেফিনেটলি ফুল HD+ না, এটা HD+ রেজলিউশনের। বাট এখানে যেটা তারা মার্কেটিং করেছে সব থেকে বেশি তা হচ্ছে 120 হার্টস। তো এই বাজেটে প্রিভিয়াসলি আমরা কিন্তু 120 হার্টস দেখে অভ্যস্ত না একেবারেই। তো এটা কাইন্ড অফ নিউ থিং বলতে পারেন এই মানে বিলো 50,000-এর অফিসিয়াল ফোনে। তো এই ফোনটা যখন আমরা সেট আপ করছিলাম তো তখন আসলে 120 হার্টস আমি খুঁজছিলাম এবং খুঁজতেই হয়েছে টু বি অনেস্ট, কারণ হোম স্ক্রিনে তো অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না যেটা 120 হার্টসে রান করছে। হ্যাঁ, একটা জায়গাতে গিয়ে আপনারা 120 হার্টসের ফিলটা পাবেন, সেটা হচ্ছে সেটিংসে। আপনারা যখন সেটিংসে গিয়ে সেটিংসটা স্ক্রল করবেন এই জায়গাটাতে একটা স্মুথ ফিল পাওয়া যায় ডেফিনেটলি। আর কিছু কিছু অ্যাপে কোনো সময় মানে আমরা একটা গ্ল্যান্স দেখতে পাই 120 হার্টসের, বাট এটাতে আসলে কন্টিনিউয়াসলি আপনারা 120 হার্টস ফ্রেম রেট সবসময় ইউআইতেও পাবেন না, হুইচ ইজ আ বামার ইন মাই ওপিনিয়ন। আর এই ফোনে আসলে 120 হার্টস কতটা ইউজেবল সেটাও একটা প্রশ্ন থাকে। তবে মানে এটাতে 120 হার্টস যেহেতু ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে, সো টাচ স্যাম্পলিং রেটটাও কিন্তু বেশি, যেটা 240 হার্টস। সো এটাতে টাচ রেসপন্সিভনেসে আপনারা একটা ডেফিনেটলি চেঞ্জ দেখতে পাবেন, যেটা এই বাজারের ইউজারের জন্য অ্যাটলিস্ট নিউ থিং। দেন পারফরমেন্সের কথা যদি বলি, ইউনিসক শুনলেই আপনারা ভয় পেয়ে যান যে এটা আবার কোন চিপসেট। ওয়েল, ইউনিসকের T616-এর একটা ফোন আমরা রিভিউ করেছিলাম কিছুদিন আগে, যেটা কিন্তু বেশ ভালো পারফর্মিং ছিল ওই বাজেট রেঞ্জে। তো এটাতে রয়েছে আরেক স্টেপ নিচে, যেটা হচ্ছে T615। তো এটার গিগবেঞ্চ রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা মডারেট পারফর্মিং একটা চিপসেট বলতে পারেন আপনারা। এবং ইউআই বলেন বা ওভারঅল মাল্টিটাস্কিং এর স্টাফ এগুলো আমরা করে দেখেছি। যদিও এটা 4GB র্যাম নিয়ে আসে, সো মাল্টিটাস্কিংয়ে যে খুব ম্যাসিভ কোনো চেঞ্জ আপনারা পাবেন বা ভালো পারফরমেন্স পাবেন এরকম না। 2-4টা অ্যাপ হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে রেখে ইজিলি চালাতে পারবেন। তবে হেভি গেমিং বা গেমিং ইন জেনারেল এটা আসলে খুব বেশি সাপোর্ট করবে না। মানে সাপোর্ট করবে না বলতে গেম প্লে ডেফিনেটলি হবে, বাট আপনি হয়তো ভালো এক্সপিরিয়েন্সটা পাবেন না। তবে সাবওয়ে সার্ফারের মতো যেগুলো 2D গেম রয়েছে, মানে টাইম পাসের জন্য যে গেমগুলো আমরা খেলে থাকি, এই টাইপের গেম আপনারা ইজিলি খেলতে পারবেন এতে। আর বিল্ট ইন স্টোরেজ 128GB থাকায় আপনার অ্যাডিশনাল স্টোরেজ অনেকেরই হয়তো ব্যবহার করতে হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে এটাতে কিন্তু আপনারা অ্যাডিশনাল স্টোরেজ লাগাতে পারবেন, সেটার অপশন রয়েছে ডুয়েল সিমের পাশাপাশি। তবে সত্যি বলতে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে জায়গাটা নিয়ে, তা হচ্ছে সনি সেন্সর যেহেতু এটাতে ব্যবহার করেছে, সো ক্যামেরাটা ভালো হওয়ার কথা। ওয়েল, ক্যামেরা ডে লাইটে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি এবং রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
আমি সত্যি বলতে কিছুটা মানে হতাশই হয়েছি। খুব বেশি আহামরি রেজাল্ট একেবারেই দেয়নি। কিছু জায়গাতে দিনের বেলাতেও গ্রেইন দেখতে পাচ্ছিলাম এবং ডিটেল ডেফিনেটলি কিছুটা ল্যাকিংস রয়েছে। আর এতে ডাইনামিক রেঞ্জ এই ধরনের ফোনে আসলে আমরা খুব বেশি এক্সপেক্টও করি না, কারণ এটা অত বেশি হেভি প্রসেসিং নিতে পারে না এগুলোর প্রসেসরগুলো। তো সেই ক্ষেত্রে মানে এক্সপেকটেশন অনুযায়ী যতটুকু দেওয়ার কথা আমার মনে হয় তার থেকে একটু আন্ডার ডেলিভারি করেছে ফোনটা। তবে স্ক্রিন টোনের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে বেশ ভালো রেজাল্টও দিয়েছে, যদিও ছবিগুলো হোয়াইট ব্যালেন্স একটু কুলার টোন দেয়। আর লো লাইটে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রেইন থাকে ছবিতে। ইভেন আপনি যদি হাত একেবারে স্টেডি করে তোলেন তারপরও দেখতে পাবেন যে জুম করলে ছবিতে ডিটেল লস থাকে এবং প্রচুর গ্রেইন থাকে শ্যাডো এরিয়াগুলোতে। তবে ম্যাক্রো শটগুলো বেশ ভালো এসেছে, এখানে একটা ন্যাচারাল ডেপথ অফ ফিল্ডও আপনারা পাবেন। আর এই হচ্ছে পোর্ট্রেট মোডের রেজাল্ট। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে যদি আপনার ব্যাকগ্রাউন্ড খুব বেশি ওভারলি ব্রাইট থাকে সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এক্সপোজার কম্পেনসেশন একটু বেগ পেতে হয় ফোনটাকে। সো আপনার ফেস অনেক সময় ব্রাইট করে ফেলবে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্রাইট করে ফেলবে। সো এগেইন ডাইনামিক রেঞ্জ নিয়ে কিছুটা স্ট্রাগল করে। আর মডারেট লাইটিংয়ে আপনারা ডিসেন্ট ছবি পাবেন। আর লো লাইটে যখন যাবেন এগেইন আপনারা দেখতে পাবেন রেয়ার ক্যামেরার মতোই বেশ খানিকটা গ্রেইনি ছবি আপনারা পাচ্ছেন। তো ছবিতে সত্যি বলতে আমি খুব বেশি ইমপ্রেসড হতে পারিনি এই N27-এ। আর ভিডিওর ক্ষেত্রে এটাতে ম্যাক্সিমাম আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই হচ্ছে ভিডিওর রেজাল্ট। তবে এই ধরনের ফোনগুলোতে সাধারণত ব্যাটারি লাইফে সবসময় একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, তো এতেও আপনারা সেটাই পাচ্ছেন। যেহেতু 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে চিপসেটও খুব বেশি পাওয়ার হাংরি না, অ্যাট দ্য সেম টাইম ডিসপ্লেও ফুল HD+ না, HD+। সো এটাতে আপনারা ইজিলি 12-13 ঘন্টায় স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন। আর এটার সাথে কিন্তু বক্সেই 18 ওয়াটের চার্জার আসে, যেটা দিয়ে আপনারা ফোনটা ফাস্ট চার্জও করতে পারবেন। তো সব মিলিয়ে এটা খুব বেশি ইমপ্রেসিভ কোনো রেজাল্ট আমাকে দিয়েছে সত্যি বলতে এরকম না। তবে হ্যাঁ, কিছু জায়গাতে ফোনটা অ্যাডিশনাল ফিচার্স অফার করে যেটা এই বাজারে হয়তো অনেক ফোনে আপনারা পাবেন না। লাইক এতে কিন্তু IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। সো অ্যাক্সিডেন্টালি যদি আপনি পানিতে ভিজিয়ে ফেলেন ফোনটা, সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হবে না। এছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত, সো এটা হাত থেকে পড়লে ভাঙার চান্স অনেকটা কম। সো আপনি যদি একটু ক্লামজি টাইপের হয়ে থাকেন এবং আপনার বাজেট রেঞ্জে একটা ফোন দরকার হয়, সেক্ষেত্রে এটা নট আ ব্যাড অপশন। স্পেশালি ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এবং এটা প্রবাবলি এই ফোনের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট আমি যদি বলি কেএসপির মধ্যে। সো ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের যে এটা আপনারা কিনবেন কিনা। তবে ওভারঅল ফোনটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে এমনটা বলা যাবে না। তো এই ছিল বেসিক্যালি ওয়ালটনের এই NEXG N27 নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।